তুমি তো আমার ছেলেকে দেখতেই পারো না, তুমি যে বড় বউকে নিয়ে এত কথা বল, কিন্তু মেয়েকে আমি আজ পর্যন্ত কোন জিনিসটা কম দিছি যে ছেলেকে একটা জিনিস বেশি দিছি, মেয়েকে একটা জিনিস কম দিছি, এরকম কোনো সময় হয়েছে তুমি যে এই কথাটা বললা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাকিব আর আমার পাশে হচ্ছে আমার দ্বিতীয় বউ সুমাইয়া। ওর সাথে আমার কিছু ঝামেলা হয়েছে, গতকালের ব্লগে দেখছেন ও অনেক কান্নাকাটি করছে। যাই হোক, ওর ঝামেলার ব্যাপারে তো আজকে আমি আপনাদেরকে সব কিছু বলবোই। আপনারা ওর ঝামেলার থেকেও বেশি আগ্রহ নিয়ে বসে আছেন হচ্ছে আমার প্রথম বউয়ের নামও সুমাইয়া। ওর সাথে আমার কি ঝামেলা হয়েছে এবং আমার প্রথম বউ যেহেতু এখন রাগ করে বাবার বাড়িতে আছে, ওকে আনতে যাওয়ার পর কি কি হয়েছিল বা ওর কেনই রাগ করে বাবার বাড়িতে চলে গেল। এত সুন্দর একটা সংসার ছিল আমাদের তিনজনের, সেটা এখন প্রায় ভাঙনের পথে। কেন এরকম হলো সেটা আপনারা জানতে সবচেয়ে বেশি আগ্রহী। আর সেই সব বিষয়গুলো আমি ক্লিয়ার করা শুরু করব 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর। 1000 সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই। আপনারা সবাই প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এটা হচ্ছে কি আমার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আর আমার প্রথম বউ ফিরে আসলে আপনারা এই চ্যানেলই দেখতে পাবেন। যেহেতু আমাদের দুইটা চ্যানেল, আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান, অনেকেই মনে করেন আগের চ্যানেলটাই এই চ্যানেল। তো দুইটা চ্যানেল আলাদা, একটা হচ্ছে শেয়ার ফ্যামিলি ফান আর একটা হচ্ছে সাকিব বিগ ফ্যামিলি। তো সাকিব বিগ ফ্যামিলিটা আমার পার্সোনাল চ্যানেল। বড় বউ ফিরলে এখানেই ফিরবে, এখানেই ও বড় বউ পরবর্তী ব্লগগুলো কন্টিনিউ করবে ইনশাল্লাহ, যদি ফিরে আসে। সব কিছু আপনারা জানতে পারবেন। চ্যানেলটা প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। অনেকেই বলেন কি যে বড় বউ ফিরলে সাবস্ক্রাইব করবো, বড় বউয়ের জন্য সাবস্ক্রাইব করে দিলাম। তো বড় বউ ফিরলে তো আপনারা এখানেই দেখবেন, তো এটাই তো সাবস্ক্রাইব করবেন, ঠিক না? যাই হোক, এখন ওর ঝামেলার বিষয়টা ক্লিয়ার করি, ওর সাথে আমার কি কি হয়েছে। তো একটা বিষয় কি, যেহেতু আমার দুইটা বউ, মানে ওর সাথে কিছু একটা করলে, মানে একটু ধরুন রাগ দেখাইতেছি, বলে কি আপনার বড় বউ হয়তো আজকে ফোনে এটা সেটা বলছে, বড় বউয়ের রাগ আমার উপরে চাপতেছেন। আবার বড় বউকে যদি আমি কিছু বলি, বড় বউ ওর উপরে দোষ চাপায় যে ছোটো বউ আপনাকে শিখাই দিছে। মানে ওর সাথে কিছু করলে সেটা বড় বউ শিখাই দিছে, আবার বড় বউয়ের সাথে কিছু করলে সেটা ছোট বউ শিখাই দিছে। মানে আমি দুইজনের ছাত্র, কিছুক্ষণ ও শিখায় দেয়, কিছুক্ষণ এ শিখায় দেয়। ভাগ্য ভালো, আমার আম্মুটা অনেক ভালো। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আম্মু এত ভালো, আম্মু মানে অনেক সময় তো বউ শাশুড়ির ঝগড়া হয় না, যে বউ বলে কি তোমার মা শিখাই দিছে, শাশুড়ি বলে কি যে বউ শিখাই দিছে, এইরকম একটা দ্বন্দ্ব চলে। আলহামদুলিল্লাহ, আমার আম্মু তো বাসায় খুবই কম থাকে। আম্মু হচ্ছে গিয়ে দুইটা হসপিটালে জব করে, তার উপরে আমার আব্বুও কাজ করে। বাবা মা দুজনই কর্মব্যস্ত মানুষ, বাসায় একটু কম থাকে, তাই হয়তো বা তাদের মধ্যে ঝামেলাটা লাগে না, তাই বেঁচে গেছি একদিকে। তো গাইস, যেটা বলতেছিলাম, আমার আব্বু আম্মুর সাথে বউদের ঝামেলাটা লাগে না, এইদিকে আমি বেঁচে গেছি বউ শাশুড়ির যুদ্ধ থেকে। এখন ঘাড়ে চেপে পড়ছে ভাগ্যবশত দুই বউয়ের যুদ্ধ, আমার দুই বউয়ের যুদ্ধ। এখন ছোটো বউয়ের সাথে ঝামেলাটা মেনলি কী নিয়ে, ও কেন কান্নাকাটি করলো এত বাজেভাবে। ভিডিওতে কান্না করা কতটা লেম একটা জিনিস, কান্না করার কি ছিল একটু আমার বলো তো আগে। বলো বলো, ঘাটতে নামে করে দাঁড়ায় আছো কেন বলো। দেখেন না গাইস, ঘাটটা কতগুলো, ঘাটটা একটু তেরা দেখেন, সব কিছু তেরা। ওর ঘাড় তেরা, চোখ তেরা, নাক তেরা, মুখটাও তেরা। যাই হোক, পুরো তেরা একটা বউ বিয়ে করছে আল্লাহ। ওর কারণেই এখন সত্যি কথাটা বলে দিতে ইচ্ছা করতেছে, তোমার কারণেই তো বড় বউ গেছে, রাগ করে বাবার বাড়িতে আছে, সবাই ঠিকই বলে। আচ্ছা গাইস, ও কিছু বলবে না, আমি আপনাদেরকে সব কিছু বলতে হবে। ও এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে মেশিনের মতো। আসলে না, আমি ফর্সা মানুষ ছোটোবেলা থেকে দেখতে পারি না, বিশ্বাস করেন। আমি নিজেও কালো, আমার পছন্দ কালো থেকে শ্যামনা মানুষ। ফর্সা মানুষ একদমই দেখতে পারি না, আমি কেন জানি। ভাগ্যক্রমে আমার ছোটো বউটা পড়ে গেছে ফর্সা। আমি জানি ফর্সাগুলো একটু অহংকারী হয়, তেরা হয়, কিন্তু কী হয়েছে, তুমি ফর্সা মূলা এমন করে কী আছে। যাই হোক, তো ফর্সা মানুষ আমার কেন জানি দেখতে ইচ্ছা করে না। আর ভাগ্যক্রমে ফর্সা মানুষ আসছে কপালে, এখন আসার পরে আমাকে হারে 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 টের পাচ্ছি। ছোটোবেলা থেকে আমি চাইলে তো মানুষের রিলেশন করে না। আমি এখন কি ভার্সিটিতে পড়ি, মাত্র ফার্স্ট ইয়ারে। তো 6, 7, 8, 9, 10 এই বয়সে এখন মানুষজন প্রেম শুরু করে দেয়। তো প্রেম দুই একটা করছি। যাই হোক, দুই একটা করছি, তো কোনো সময় আমি ফর্সা মানুষ ছিল কারো ফর্সা মানুষ প্রপোজ করিনি, প্রপোজ করলেও অ্যাকসেপ্ট করিনি, ফর্সা মানুষই সহ্য হয় না। গাইস, ভিডিওটা আবারও কাট করতে হয়েছে, আপনারা তো দেখেন না আমার পা দিয়ে লাথি মারছে, যে কারণে কাট করে দিছি। মানে বেয়াদব তো কোনো আদব কায়দা নেই, স্বামীর সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কী করতে হয় কিচ্ছু জানে না। বড় বউ থেকে শিখছিল কিছু, বড় বউ যাওয়ার পর এখন আবার সব ভুলে গেছে। যাই হোক, আর দেরি করাবো না, আমি আপনাদেরকে বলি কি কি ঝামেলার কারণে ও কান্নাকাটি করছে। প্রথম কথা, আমার আমি তো কাছে আপনার কাছে আসি নাই, বড় বউ আমাকে প্রায়োরিটি দিলেই চলবে। এখন আবার আপনার সমস্যা কি? জোর করে না ক্যামেরার সামনে দাঁড়া করাইছেন, দাঁড়াই আসছি, আবার কি বলবো আপনার সাথে আমি? বলো কেন কান্না করছে, এতটুকু বলো আগে, তাহলে আমার ক্লিয়ার করতে সুবিধা হবে। কেন কান্না করছে এটা আমি ভিডিওতেই বলছি, যারা ভিডিও দেখছে তারা ভালোভাবে বুঝছে। এখন আমার আর অডিয়েন্সদের আপনিও জন্য একটু আপনিও বলো। খুব ভালোভাবে জানেন। আচ্ছা থাক, আসলে রাগ করে না।
কিছু তো বলেই না, যেই আমি বলা শুরু করছি আসল কথা এখন বাম হাতটা ঢুকাইছে কি পরিমাণ ওরে। বা তোমার আর কিছু বলা লাগবে না, আমি সব কিছু বলতেছি। গ্যাস দেখেন, বড় বউ যাওয়ার পর থেকে আমি ইতিমধ্যে অনেক বেশি ডিপ্রেশনে আছি, যেহেতু আমার একটা মাত্র ছেলে। আর আমি না ছোট্টবেলা থেকে, আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আমার কোনো ভাই বোন নাই, আমার আব্বু আম্মু দুইজনেই জব করে, আমি কাদের সাথে থাকবো, সারাটা দিন সময় কাটাবো। ছোটোবেলা থেকে একদম ধরেন আমি বাচ্চা, আমি বাচ্চাদেরকে কোলে নিয়ে বসে থাকি, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করি। আমি আমার সমান ওই ফ্রেন্ডের সাথে কখনো খেলি নাই, হয় আমার থেকে বড়দের সাথে মিশছি, না হলে ছোটদের সাথে মিশছি। সমবয়সীদের সাথে মিশতে আমার জানি কেন ভালো লাগতো না। আম্মু এই নিয়ে আমার সাথে অনেক রাগারাগি করতো, আমি এত বড় বড় ছেলেদের সাথে কেন মিশি, আবার বাচ্চাদের সাথে কেন মিশি। সমান কারোর সাথে আমার ফ্রেন্ডশিপ কোনো সময় হয় না, এবং আমার এখন কোনো ফ্রেন্ডই নেই। দুই তিনটা বড় ভাই আছে, আর বাচ্চা বাচ্চা মানুষদের সাথে আমার মিশতে ভালো লাগে। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, আমার নিজের ছেলে যে আমার সবচেয়ে আপন, মানে আমার মেয়ে, ঠিক আছে আমার একটা মেয়ে আছে, আমার ছোটো বউয়ের ঘরে, দ্বিতীয় বউয়ের ঘরে আমার মেয়ে আছে। মেয়ের সাথে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, বাবাও মেয়েকে বেশি ভালোবাসে, অবশ্যই ঠিক আছে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি। মেয়ের কোনো কিছুর আলহামদুলিল্লাহ আমি কোনো কমতি দিই না। আর মেয়ের ব্যাপারটা হচ্ছে কি, মেয়ের সাথে আমার একটা ডিস্টেন্স থাকবেই সবসময়। ধরেন আমার মেয়েটার বয়স যখন 15-20 বছর হয়ে যাবে, বা 10 বছর ক্রস করবে, মেয়েটা নিয়ে আমি ঘুমাতে পারবো না। আমার ছেলের সাথে আমি সব কিছু করতে পারবো অন্যরকম। আমার সবচেয়ে বেশি কি বলে ভালোবাসা, আমার জীবনের সব কিছু আমার ছেলে। তো এই ছেলেটা আমার কাছে নাই, আমার মানসিক অবস্থা কেমন থাকা দরকার? আমি যদি এখন ওর এত কিছু না বলে বলেন যে আমাকেও ভালোবাসেন না, এই কারণে আমার মেয়ের প্রতি আপনার টানটা ঠিক ওই রকমই, কম কম। এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো না? মেয়ে ভালোবাসি না কেন বলতে, আমি বুঝাতে চাচ্ছি, এটা অডিয়েন্স আপনারা বুঝছেন না। আমি ছেলে মেয়ে দুজনকেই ভালোবাসি, কিন্তু কানেকশনের জায়গাটা বোঝানোর চেষ্টা করতেছি। বাচ্চাদের সাথে মিশতে যেহেতু আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি, তো আমার ছেলের সাথে আমার মিশাটা সবচেয়ে বেশি হবে না, সব সময়ের জন্য, আজীবনের জন্য। আমরা খেলতে যাব, দূরে ঘুরতে যাব, সব কিছু তো ছেলেটার সাথেই বেশি হবে, সেই বিষয়গুলো ক্লিয়ার করতেছে। কিন্তু মেয়েকে আমি আজ পর্যন্ত কোন জিনিসটা কম দিছি যে ছেলেকে, মানে ছেলেকে একটা জিনিস বেশি দিছি, মেয়েকে একটা জিনিস কম দিছি, এরকম কোনো সময় হয়েছে? তুমি যে এই কথাটা বললা, বলো, তুমি এখন কথা বলো না কেন? কথা বলো, ক্যামেরাতে দেখো, কথা বলো। যা বলতেছেন বলতে থাকেন আপনি। তুমি এই কথাটা কিভাবে বললা? তুমি তো এমন ভাবে বুঝছো না মেয়েকে আমি ভালোবাসি না। আপনার কথায় আপনি কি তুমি বুঝতেছেন আজকে আসো, আমি কালকে বুঝতে- নাও থাকতে পারো, কিন্তু মেয়ে, আমার মেয়ে সবসময় আমার সাথেই থাকবে। যে যা বুঝুক, আমি আমার ছেলে মেয়ে দুইজনকেই সমান ভালোবাসি, এবং ছেলেটার কথা আমি বুঝাতে চেয়েছি, ছেলের সাথে আমার কানেকশনটা সবসময় বেশি হবে, ছেলে আমার কাছে বেশি থাকবে, এই জিনিসটা বুঝে। মেয়ে তো তোমার কাছে বেশি থাকবে না, ছেলে কি তোমার কাছে রাখতে পারো? তুমি তো আমার ছেলেকে দেখতেই পারো না, তার মানে তুমি যে বড় বউকে নিয়ে এত কথা বলো, তো ছেলেকে এগুলো যদি বুঝতে পারতো, ছেলেকে এগুলো সহ্য করতো? তুমিও তো তাহলে ছেলেকে দেখতে পারো না। আপনার মেয়ে সহ্য হবে আপনি যেগুলো বলছেন? কেন সহ্য? আমি মেয়ে ঠিকই, আমার মেয়ে তোমার মতো বোকা হবে না, বুদ্ধিমানী হবে। তুমি যে ছেলেকে নিয়ে প্রত্যেক দিন বড় বউয়ের নামে এই কথা সেই কথা যে বলে, তো এইগুলা কি ছেলের কষ্ট লাগে না? ছেলে বুঝে না দেখে। যাই হোক গাইস, আমি অতিরিক্ত রেগে গেছিলাম, তাই ভিডিওটা কাট করলাম। কি একটা, আমি আসতে আপনাদেরকে বলতে, এখানে আসে আরেক ঝামেলা তৈরি আচ্ছা হয়ে যাচ্ছে। শুনেন, আপনি যে বললেন যে আমি নাকি ছেলের মাকে এটা সেটা বলি, এটা যদি ছেলে বুঝতো তাহলে কষ্ট পাইতো, ছেলে তো আরো বেশি কষ্ট পাইতো এটা দেখে যে তার মা তার জন্য কান্না করতেছে প্রত্যেকবার, তার কথা যখনই মনে হয়। তারপরে এই যে ওভেনটা এনে দিচ্ছে মেয়ের জন্মদিনের টাইমে দাদি, ওই ওভেনটাতে আমি এখনো পর্যন্ত মেয়েকে কিচ্ছু বানিয়ে খাওয়াই নেই, কিচ্ছু বানিয়ে খাওয়াইনি। আমার আচ্ছা ঠিক আছে, ছেলে নেই বুঝছি। দেখে জন্মদিনটা আমি পালন করি নাই। কেন? ওর 3 বছর পূর্ণ হয়েছে, সবাই এই 2-3 বছরের মানে জন্মদিনগুলো খুব ভালোভাবে পালন করে, কিন্তু আমি আমার মেয়ের জন্মদিনটা পালন করি নাই। তাহলে আমি আমার ছেলেকে কি ভালোবাসি না কি আপনি আমাকে বুঝাতে আসেন? না গাইস, এটা আমি, সবসময় আমার এত ভুল ধরেন কেন? আমি এত খারাপ কেন আপনাদের কাছে? যাই হোক গাইস, এটা আমি একটু রাগের মতো, ও যেহেতু আমার মেয়েকে নিয়ে প্রশ্ন তুলছে, আমি মেয়েকে কম ভালোবাসি, তাই আমি একটু এই জিনিসটা বললাম। এখন ও ছেলেকে কোনো অংশে কম বাসে না। ছেলে জন্ম হওয়ার পর ফার্স্ট ব্রেস্ট ফিডিং করছে ওর কাছে, ওই লালন পালন করছে। প্রথম দিকে বড় বউ অনেক বেশি অসুস্থ ছিল, সব মিলে ও ছেলের ধরেন ফার্স্ট প্রথম মা ওই, তারপরে হচ্ছে বড় বউ পেটে ধরছে, ও পেটে জন্ম, পেট থেকে বের হওয়ার পর সব কিছু করছে ছোট বউ। তো ছেলে মেয়ে দুইটাই, দোনোটাই ছোট বউয়ের সন্তান, দোনোটাই বড় বউয়ের সন্তান। এইসব বিষয় কোনো সময় ওদের মাঝে কখনো কি বলে এটাকে, কোনো দূরত্ব সৃষ্টি হয়নি, কোনো ঝামেলা হয়নি। ঝামেলা হয়েছে ওদের বিষয় নিয়ে। এখন ও যেহেতু আমার মেয়েকে নিয়ে কয়েকটা কথা বলছে, আমি মেয়েকে কম ভালোবাসি এই জন্য বলছি। তো মেয়ের জন্য আমি কোন জিনিসটা কম করছি? কখনো মেয়ের এই জিনিসপত্র গাইস সবসময় বেশি লাগে, ছেলেদের তুলনায় মেয়েদের খরচ বেশি, সব কিছু মেয়ের বেশি বেশি এনে দিছি। এই কয়দিন আগে জন্মদিনের জন্যই আমি ইনকাম করি যা, তার বেশি দিয়ে ধার দেনা করে মেয়ের কি বলে বার্থডের গিফট এনে দিছি, যেগুলো আপনারা দেখছেন ব্লগগুলোতে। তো এখানে কোনো দিক দিয়ে আমি মেয়ের জন্য কোনো কিছু কম করি না, ভালোবাসা সব কিছুই বেশি বেশি। আমি বুঝাতে চাইছি ছেলের সাথে আমার সময়টা বেশি কাটানো হবে, ছেলের সাথে আমার কানেকশনটা বেশি হবে, এটা স্বাভাবিক। গাইস, অনেক বেশি এক্সট্রা কথা হয়ে যাচ্ছে, আমি শুধু এখন
একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে ভিডিওটা শেষ করে দিই। ওর সাথে কেন ঝামেলা হইলো, কেন ও কান্নাকাটি করলো। তো আমি মূলত বাচ্চার কথাটা টানছিলাম এই কারণেই যে আমার ছেলের কথা মনে পড়ে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, আমি কান্না করতেছিলাম সত্যি কথা। তো বড় বউ থেকে বেশি মনে পড়ে আমার ছেলের কথা, সবার থেকে বেশিই মনে পড়ে আমার ছেলের কথা। আমি বললামই তো অন্যরকম একটা সম্পর্ক, বাচ্চাদের প্রতি আমার টান সবসময় বেশি। তো ছেলের কথা মনে করে আমি কান্নাকাটি করতেছিলাম। আর কি সব কিছু মিলে আমার একটু মন খারাপ। ছেলেটাকে অলরেডি কিন্তু আমি একবার দেখে আসছি, না এতদিন দেখি নাই, একটা অন্যরকম বিষয়। একবার দেখে আসার পরে আমার অবস্থাটা কি আপনারা বোঝার কথা, আমি আনতে পারিনি আমার সাথে। নিজের 3 তলা বাড়িঘর রেখে, নিজের বাড়ির সামনে ছাদে সারাদিন খেলাধুলা করে, বাড়ির সামনে উঠান, এত কিছু রেখে ছেলেটা একটা ভাড়া বাড়ি, তাও ভাঙাচুরা বাড়ি, আমাদের বাড়ির যারা ভাড়া থাকে ওই অবস্থার থেকেও খারাপ অবস্থা একটা বাসায় ভাড়া থাকে। মানে আমাদের বিল্ডিংয়ে নিচতলা তো ভাড়া দেওয়া, দোতলাও ভাড়া দেওয়া হবে, তো এইগুলোর তুলনায়ও খারাপ একটা বাসায় থাকতেছে, যে জায়গায় ছেলের এত সুন্দর 3 তলা বাড়ি। তো এটা কার সহ্য হয়? আমার ছেলে এতটা কষ্ট, জীবনের শুরুতেই যদি এতটা কষ্ট করে, তো ভবিষ্যতে ওর জন্য আল্লাহ মাফ করুক। এই ছোটোবেলার আমার ছেলের কষ্টটার জন্য আমি মন থেকে একটা দোয়া করি। সবাই প্লিজ আমিন বলবেন, যারা ভালোবাসেন, যারা হিট করেন। বাচ্চা নিয়ে তো কোনো সমস্যা নেই, সবাই একটু দোয়া করবেন। ছেলেটা আমার ছোটোবেলায় যে কষ্টটা করলো, এই কষ্টের বিনিময়ে যত আজীবন ভালো থাকে, ভবিষ্যৎ জীবনের বড় হওয়ার পরে যত কষ্ট আছে সব আল্লাহ দূর করে দেয়। আমার ছেলে এবং মেয়ে দুইজনের জন্য, দুইজনেরই অনেক বেশি কষ্ট হইতেছে। মেয়েটার কষ্ট হয় না বাইকে ছাড়া তো এই বাড়িতে একা একা থাকতে মেয়ের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক না? আমার মেয়েটাও গাইস, আমার মেয়েটাও বাইকে সবচেয়ে বেশি, জিজ্ঞেস করি না কাকে বেশি ভালোবাসো, বাবাকে ভালোবাসি, ভাইয়াকে ভালোবাসি, আম্মুকে ভালোবাসো না? না। আমার মেয়ে কিন্তু দেখছেন গাইস কথা বলতে পারে। ওকে যখন জিজ্ঞেস করছিল জন্মদিনের কেকটা কিন্তু আমার ছোট বউ বানাইছিল, জিজ্ঞেস করছে কেক কেমন হয়েছে, না ভালো হয়নি, আম্মু বানিয়ে দিয়েছি তাও ভালো হয় নাই, না ভালো হয় না, একদম মুখের উপরে সত্যি কথা বলে দেয়। আসলেই তো ঘরে বানালে তো কেকের ওই রকম স্বাদ আসে না, দেখতে সুন্দর হয় না, বাইরে থেকে আনলে যতটা হয়। তো বাইরে থেকে কেক এনে দিয়েছি, এখন আবার জিজ্ঞেস করছে কেমন হয়েছে। দেখছেন না আমার আম্মু যে কেক নিয়ে আসলো, শর্টস ভিডিও একটা আপলোড হয়েছিল, এখন বলে কি মজা হয়েছে। তো আমার মেয়েটা এইরকমই মাশাল্লাহ। তো ও সবসময় বলে আমি আম্মুকে বেশি ভালোবাসি, ভাইয়াকে বেশি ভালোবাসি, মেয়েটার কষ্ট হইতেছে না। তো আমার ছেলে মেয়ে এই ছোটো বয়সে যে কষ্টটা করলো, এই কষ্টের বিনিময়ে আল্লাহ যাতে ওদের দুইজনকে বড় হওয়ার পর সম্পূর্ণ ভালো রাখে, বিশেষ করে আমার মেয়েটাকে। তো আমার ছেলে মেয়ে অন্যরকম স্বপ্ন, আমার ওদের জীবনটা অন্যরকম করার ইচ্ছা। তো আল্লাহ এখন সব কিছু পূরণ করুক। বাচ্চাদের বিষয়গুলো নিয়ে আমার একটু মন খারাপ ছিল, এই সময় এসে ও বড় বউ নিয়ে দুইটা কথা বলে বসে, যার কারণে মূলত আমার মেজাজটা এত গরম হয়। মানে বুঝেন, অন্য সময় বললে মেনে নেও, কিন্তু ভিডিওতে বড় বউ নিয়ে এটা সেটা বলতেই থাকে। আপনারা প্রশ্ন করেন আমি বাধা দিই না কেন। এখন বাধা দিলে তো আমার আরেকটা ঝামেলা বেড়ে যাবে, একটা ঝামেলা অলরেডি হয়েছে, ঠিক আছে, এখন আরেকটা ঝামেলা। ও যদি এখন রাগ করে বাবার বাড়ি থেকে বসে থাকে তখন কি হবে? আমি তো মাঝে মাঝে এই চিন্তা করি, এখন বড় বউ ফিরে আসলে নাকি সে আবার চলে যায়। এইগুলো নিয়ে এখন আবার আজীবন কাটাতে হয়, কিছুদিন বড় বউ বাবার বাড়িতে, কিছুদিন ছোটো বউ বাবার বাড়িতে। তো আমি এই কারণে এখন কিছু বলি না, এখন ফিরে আসলেও আমি দুজনকে আলাদাভাবে রাখবো, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আস্তে আস্তে কথা বলবো। বড় বউকে নিয়ে দুইটা কথা বলার কারণে আমার অতিরিক্ত মেজাজটা গরম হয়ে যায়। আমি যে সময় করি নাই এটাই তো বেশি, আমি একটু রাগ দেখাইছি, একটু জোরেই রাগ দেখাইছি, একবারে এতটুকু ধমকে একদম কান্নাকাটি, ওকে কেউ ভালোবাসে না, এটা সেটা ভালোবাসি দেখেই তো এইরকম সময় আমি চুপ ছিলাম। নাহলে অন্যান্য হাজবেন্ডরা বউদের গায়ে হাত তুলতেও কিন্তু এখন দ্বিধাবোধ করে না। ঘন ডিভোর্স হচ্ছে, সংসার অশান্তি। এই জায়গায় আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি সব কিছু ঠিক করার জন্য, যা করা লাগে করবো। তো এই হচ্ছে আমার ঝামেলা। ও কিন্তু বড় বউ নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলে, এটা আপনাদের সামনেই বলে, তো পিছনে কতটা বলতে পারে আপনারাই বুঝেন। এই হচ্ছে গিয়ে ঝামেলার কারণ। এখন তোমারও এটা মেনে নেওয়া উচিত, সতীন নিয়ে তোমার আর কথা বলার দরকার নেই। আর বড় বউ তো তোমাকে নিয়ে এখন কিছু বলতেছে না। হ্যাঁ, বড় বউ দোষ করছে, বড় বউ ওকে নিয়ে ফার্স্টে কথা বলছে, এটাও এখন বলতেছে, কারণ বড় বউর কথাগুলো বলে যাওয়ার কারণে ওর কিন্তু মানুষের কথা শুনতে হয়। আর ও তো তার রাগ দেখাবি, ঠিক না? কন্টিনিউয়াসলি আপনারাও বাজে কমেন্ট করেন, তো এতে দেখলে তো ওর আরও মেজাজ গরম হয়ে যায়, ও ভিডিওতে এসে রাগ দেখায়। আর আমি আসলে কারোই দোষ খুঁজে পাই না, সব দোষ আমার। আমি কেন 2 বিয়ে করলাম, এটাই দোষ। আল্লাহ হাফেজ।